এনসিপি, জামাত এবং 11 দলীয় জোট যে রাজনীতি করছে সেটা হলো পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার রাজনীতি। যদি শেখ হাসিনাও কোনো ফৌজদারি অপরাধ না করে থাকতো তাহলেও আমি বলতাম শেখ হাসিনার রাজনীতি করো। কিছুদিন পরে হ্যারাসমেন্ট না, আমাদের গায়ে হাত তুলে আমাদেরকে রাজনীতি থেকে তাড়ানোর জন্য চেষ্টা করবে যে পাকিস্তান হবে বাংলাদেশ, আর বাংলাদেশ নামক রাষ্ট্র থাকবে না। এখন যদি প্রধানমন্ত্রী তারেক রহমান বলে যে আমি প্রধানমন্ত্রীর জায়গা ছেড়ে দিলাম, শেখ হাসিনা এসে প্রধানমন্ত্রী হোক, শেখ হাসিনা কোশ্চেন কালেও হবে না, আওয়ামী লীগ বসবে না। যদি কেউ অপরাধ না করে থাকে সে রাজনীতি করবে, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, জামাত হোক, কিংবা অন্য কেউ হোক। আমি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে কখনোই কোনো খুনি, কখনো দুর্নীতিবাজ, কখনো চাঁদাবাজ কাউকেই রাজনীতি করার সুযোগ দেওয়া হোক সেই ধরনের চাইতে পারি না। একজন নীতিবান রাজনৈতিক ব্যক্তি হিসেবে, কর্মী হিসেবে যদি কেউ অপরাধ না করে থাকে সে রাজনীতি করবে, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, জামাত হোক, কিংবা অন্য কেউ হোক। তার যদি কোনো খারাপ অভ্যাস, খারাপ চরিত্র, ফৌজদারি অপরাধে অপরাধ না করে থাকে, কোনো ধরনের কোনো অভিযুক্ত না হয়ে থাকে, সে রাজনীতি করতে পারে। এটা একদম ওপেন কথা। যদি শেখ হাসিনাও কোনো ফৌজদারি অপরাধ না করে থাকতো তাহলেও আমি বলতাম শেখ হাসিনার রাজনীতি করো। কথা ক্লিয়ার। সেখানে আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না সেটা তো অবশ্যই রাষ্ট্র সিদ্ধান্ত নেবে, জনগণ সিদ্ধান্ত নেবে। আজকে যদি আওয়ামী লীগকে বলা হয় আপনারা নির্বাচন করেন, এই যে সামনে স্থানীয় সরকার নির্বাচন, আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করবে? ভুল করেও করবে না। কই স্বতন্ত্র তো নির্বাচন করার সুযোগ ছিল। এমপি নির্বাচনে কয়জন আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্র হিসেবে দাঁড়াইছে? তারা জানে এই সময় তাদের জন্য অনুকূল পরিবেশ নয়। এই বৈরী পরিবেশে কখনোই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে না। আমরা যায় দাওয়াত করে নিয়ে আসলেও যাবে না, জনগণ যায় দাওয়াত করে নিয়ে আসলেও যাবে না। এখন যদি প্রধানমন্ত্রী তারেক রহমান বলে যে আমি প্রধানমন্ত্রীর জায়গা ছেড়ে দিলাম, শেখ হাসিনা এসে প্রধানমন্ত্রী হোক, শেখ হাসিনা কোশ্চেন কালেও হবে না, আওয়ামী লীগ বসবে না। তো সেই জায়গায় আওয়ামী লীগকে নিয়ে অপ্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে কথা বলার কোনো সুযোগ বা সময় নষ্ট করা আমি আসলে ভালো চোখে দেখতে চাই না। বাস্তবতা হলো এখন যারা স্বাধীনতা বিরোধী, ৭১-এর পরাজিত শক্তি, যারা দেশকে নিয়ে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে, এই মানুষগুলো যেন দ্বিতীয়বারের মতো কোনো ষড়যন্ত্র না করতে পারে সেই দিকে মনোযোগী হতে হবে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবং তারা যেন নব্য কোনো ধরনের রাজাকার তৈরি না করতে পারে সেই দিকে মনোযোগী হওয়া প্রত্যেকটা সচেতন রাজনৈতিক ব্যক্তির জন্য আমি মনে করি বাধ্যতামূলক। না হয় আমরা জামাতের হাতে যেভাবে এখন হ্যারাসমেন্টের শিকার হচ্ছি, কিছুদিন পরে হ্যারাসমেন্ট না, আমাদের গায়ে হাত তুলে আমাদেরকে রাজনীতি থেকে তাড়ানোর জন্য চেষ্টা করবে যে পাকিস্তান হবে বাংলাদেশ, আর বাংলাদেশ নামক রাষ্ট্র থাকবে না। তারা এই ধরনের ফর্মুলা চালু করার চেষ্টায় থাকবে। বর্তমান এনসিপি, জামাত এবং 11 দলীয় জোট যে রাজনীতি করছে সেটা হলো পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার রাজনীতি। এই রাজনীতি কখনোই বাংলাদেশের জন্য কিংবা বাংলাদেশের জনগণের জন্য প্রযোজ্য রাজনৈতিক চর্চা নয়। এই রাজনীতি দিয়ে কখনো বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে না। জনগণের জন্য রাজনীতি করতে চাইলে জনগণের চাহিদা অনুযায়ী রাজনীতি করতে হবে। জনগণকে কখনো ধোঁকা দিয়া, জনগণকে কখনো ভিনদেশীর ফর্মুলা দিয়া রাজনীতি করে কখনো সুফল দেওয়ার সুযোগ নেই। জামাতের রাজনীতি পাকিস্তানের রাজনীতি দিয়ে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে না, হয়নি, হওয়া সম্ভব নয়।